আজ আমি আপনাদের এমন 4টি ফলের কথা বলবো যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনের ডায়েটে বা খাবারের খাদ্য তালিকার মধ্যে রাখা উচিত। আজকের ভিডিওতে আমি সেই সমস্ত ব্যক্তিদের জন্য 4টি ফলের কথা বলবো যারা বিশেষত 50 বছরের ঊর্ধ্বে রয়েছেন এবং বিভিন্ন রকমের সমস্যাতে ভুগছেন বা ভুগতে পারেন, কিন্তু তারা হয়তো বিভিন্ন প্রাকৃতিক উপায় অবলম্বন করতে চাইছেন বা হেলদি লাইফস্টাইল ডিল করতে চাইছেন এবং যেসব ফল ফলাদি বা এই সমস্ত যে ব্যাপার রয়েছে সেগুলোর মাধ্যমে নিজেদের শরীরকে ভালো রাখতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকের এই যে 4টি ফলের কথা বলবো, এই 4টি ফল আপনাদের সবারই অত্যন্ত পরিচিত। আমি আজকে বলবো এই 4টি ফল কি কি উপকার করে আপনাদের শরীরের জন্য, এর মধ্যে কি কি প্রপার্টি রয়েছে যার জন্য আপনাদের শরীরের বেনিফিটগুলো হয়, সেগুলো সম্পর্কে ডিটেলস জানবো। তার সঙ্গে জানবো যে এগুলো আপনারা কিভাবে খাবেন, কটা করে খাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে ফলগুলো কারা খাবেন আর কারা কারা কিন্তু খেতে পারবেন না। এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাদেরকে অনুরোধ করছি। এই 4টি ফল আপনাদের অত্যন্ত পরিচিত 4টি ফল, যেগুলো হলো পেঁপে, কিশমিশ, লেবু এবং আপেল। এই 4টি ফল সব জায়গাতে অ্যাভেলেবল এবং আমরা কিন্তু দৈনন্দিন জীবনে মাঝে মধ্যে খেয়েও থাকি। তাহলে চলুন একে একে জেনে নিন প্রত্যেকটা ফলের মধ্যে কি কি গুণাগুণ রয়েছে এবং আপনার শরীরের কি কি উপকার করবে আমাদের জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। To know how to healthy in everyday, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। তো সবার প্রথমে যে ফলের কথা বলবো সেটা হলো পেঁপে বা পাপায়া। যাদের বয়স 50 বছর বা তার বেশি তাদের জন্য তো এই ফলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি ফল। আবার যাদের বয়স 50 বছরের কম তাদের জন্য এই ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ পেঁপের মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা 50 বছরের বেশি বয়সের মানুষদের জন্য অনেক উপকার করে। কারণ প্রথমত পেঁপের মতো সহজলভ্য ফল আপনি পাবেন না, এটা কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়। দ্বিতীয়ত এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং ফাইবার ভরপুর মাত্রায় রয়েছে। পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, তার সঙ্গে কিছু পরিমাণে বেশ প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। এবারে জানবো 50 বছরের বয়স যাদের বেশি তাদের কেন পেঁপে প্রয়োজন বা পেঁপে খেলে তাদের কিভাবে উপকার হবে। প্রথম কথা হলো যে আপনার ডাইজেশন বা হজম শক্তি। আপনারা খেয়াল করে দেখবেন যখনই আপনার বয়সটা একটু বাড়তে থাকে, 40 বা 50 হয়, তখন অটোমেটিক শরীরের বিভিন্ন অর্গানগুলোর কার্যক্ষমতা কমে যায়। সেই রকমভাবে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম বা হজমের প্রক্রিয়া সেটা কিন্তু কমজোর হতে থাকে বা দুর্বল হতে থাকে। এক্ষেত্রে পেঁপে কিন্তু আপনাদের হজম শক্তি উন্নত করার জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। কারণ পেঁপের মধ্যে পেপেইন নামক এক ধরনের এনজাইম থাকে বা উৎসেচক থাকে, যেটা কিন্তু আপনার হজমে সাহায্য করবে। অর্থাৎ এটা যে কাজটি করে আপনার খাবার হজমের প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয়। এছাড়াও পেঁপে আমাদের শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন যে সিস্টেম রয়েছে সেটাকে কিন্তু আরও ভালো করতে সহায়তা করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কমন একটি প্রবলেম দেখা যায়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমতে থাকে। এক্ষেত্রে পেঁপে আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। কারণ হচ্ছে পেঁপের মধ্যে ভিটামিন সি রয়েছে এবং এই ভিটামিন সি কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। শুধু তাই নয়, ভিটামিন সি এর সঙ্গে ভিটামিন এও রয়েছে, যেটা কিনা আপনার শরীরের যে ত্বক রয়েছে বা চামড়া রয়েছে তার মধ্যে শুষ্কতা বা ড্রাইনেস রয়েছে, অথবা বলা ভালো বয়সের সঙ্গে সঙ্গে যে রিঙ্কেল বা কোঁচকানো ভাব চলে আসে সেগুলোকেও কিন্তু দূর করতে সহায়তা করে এবং আপনার স্কিনকে আরও ভালো রাখতে সহায়তা করে। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত প্রবলেমগুলো দেখা দেয় এইগুলোর কিন্তু নিরসন হবে যদি নিয়মিত আপনার খাদ্য তালিকার মধ্যে পেঁপে রাখতে পারেন।
এক্ষেত্রে আপনারা কাঁচা পেঁপে খেতে পারেন, আবার পাকা পেঁপেও খেতে পারেন, দুটোই আপনারা খেতে পারেন। দেখা গেল কিছুদিন আপনার কাঁচা পেঁপে খেলেন, আবার কিছুদিন আপনারা পাকা পেঁপে খেলেন। এভাবে অল্টার করে আপনারা খেতে পারেন। দুটো ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ এবং দুটোই কিন্তু আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী হবে। তবে অনেকে হয়তো রান্না করেও খান, সেটাও কিন্তু আপনাদের জন্য উপকারী হবে। তবে রান্নার সময় অল্প আঁচে রান্না করবেন এবং তেল মশলা যত কম পারা যায় তত কম ব্যবহার করবেন। আর কাঁচা পেঁপে খাওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি হলো এটাকে গ্রেটেড করে নিয়ে সাথে সামান্য বাদাম বাটা এবং 1 চিমটি কালো জিরা, পেঁয়াজ, গাজর, টমেটো ইত্যাদি সহ সালাদের মতো খেতে পারলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। তবে খেতে হবে খুব ধীরে ধীরে, মানে কমপক্ষে প্রতিবার মুখে নিয়ে 34 বার চিবুতে থাকবেন। 34 বার চিবিয়ে তারপর গিলে খেয়ে নেবেন। চলুন এবারে জেনে নেই দ্বিতীয় কি ফল রয়েছে। দ্বিতীয় ফল হলো আপেল। একটি প্রসিদ্ধ প্রবাদ রয়েছে যে অ্যান অ্যাপেল আ ডে কিপস আ ডক্টর অ্যাওয়ে, যার অর্থ প্রতিদিন একটা আপেল খেলে ডাক্তার থেকে দূরে রাখে। অর্থাৎ যারা প্রতিদিন নিয়ম করে একটি আপেল খান তাদেরকে ডাক্তারের কাছে যেতে হয় না। এখানে মূল বিষয়টা হলো আপনি যদি নিয়মিত আপেল খেতে পারেন তাহলে আপনার রোগ ভোগ হওয়ার সম্ভাবনা কমে যায়, যার ফলে ডাক্তারের কাছেও কম যেতে হয়। এটার কারণ কি সেটাও আজকে আমরা জেনে নেব এবং তার সাথে বয়স্ক ব্যক্তিদের জন্য কিভাবে হেল্প করে তাও জানবো। আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, ভিটামিন রয়েছে এবং ফাইটোনিউট্রিয়েন্টস ভরপুর মাত্রায় রয়েছে। প্রথমে জানবো যে হার্ট হেলথ বা আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য আপেল কিভাবে উপকারী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হার্টের বিভিন্ন প্রকার সমস্যা বা রোগশোক হওয়ার একটা প্রবণতা বৃদ্ধি পায়। বিশেষ করে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এই জাতীয় যে খারাপ কোলেস্টেরল বা এলডিএল রয়েছে সেগুলো কিন্তু বাড়তে পারে। এক্ষেত্রে আপেল কিন্তু অত্যন্ত কার্যকরী, আপনার শরীরের রক্তের মধ্যে কোলেস্টেরলকে বাড়তে দেয় না বা কোলেস্টেরলের মাত্রাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। আপেলের মধ্যে বেশ ভালো মাত্রার সলিউবল ফাইবার রয়েছে, সেটাই কিন্তু এই কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে এবং এই কোলেস্টেরলের মাত্রা যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু আপনার হার্টের বিভিন্ন রকম রোগশোক হওয়ার যে প্রবণতা বা চান্স সেটাও কিন্তু অনেকটাই কমে যায়। তাই আপনি নিয়মিত কিন্তু আপেল আপনার খাবারের মধ্যে রাখতে পারেন। দ্বিতীয়ত, আপেল কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। যখনই আপনি 40, 45 বা 50 বছর বয়সের দিকে এগিয়ে যাচ্ছেন তখন দেখবেন ধীরে ধীরে অনেকের মধ্যে একটা ওজন বাড়ার প্রবণতা দেখা দেয়। কারণ হচ্ছে এই সময় আমাদের ডাইজেশনে মেটাবলিজম প্রসিডিউরটা ঠিকঠাক চলে না, তার সঙ্গে আমাদের কাজ করার ক্ষমতাও কমে যায়, শুয়ে বসে থাকা বেশি হয়, যার জন্য শরীরের ওজন বৃদ্ধি পায়। সুতরাং এই বয়স বাড়ার সঙ্গে আপনি যদি ওজন নিয়ন্ত্রণ করতে চান তাহলে সেক্ষেত্রে আপেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ হলো আপেলের মধ্যে ক্যালোরি অত্যন্ত কম থাকে, আবার ফাইবার অত্যন্ত বেশি পরিমাণে থাকে। অর্থাৎ আপেল যদি আপনি খান তাহলে আপনার পেটে একটা ভরা ভরা ভাব আসবে, মানে পেট ভর্তি অনুভব হবে। যেহেতু আপেলের ফাইবার অনেক পরিমাণে থাকে তাই হঠাৎ ক্ষুধা লাগা অথবা বারবার খাওয়ার ইচ্ছা কমে যায়। আবার উল্টো দিকে আপেল খেলে ক্যালোরি আপনি কিন্তু কম খাচ্ছেন, যার ফলে আপনার মোটা হওয়ার সম্ভাবনা কমে যায়। এছাড়াও আপেল কিন্তু আপনার রক্তের সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করবে, কেননা আপেলের মধ্যে কিছু প্রপার্টি রয়েছে যেটা কিনা আপনার রক্তের মধ্যে যে সুগার রয়েছে সেটার শোষণ প্রক্রিয়া স্লো ডাউন করে দেয়। অর্থাৎ সুগারের মাত্রাকে কিন্তু এভাবে নিয়ন্ত্রণ করে। তবে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাহিরে মানে অনেক বেশি, তারা ডাক্তারের পরামর্শে যতটুকু প্রয়োজন ততটুকু ফল খাবেন, কেননা প্রতি 100 গ্রাম আপেলে প্রায় 25 থেকে 30 গ্রামের মতো সুগার থাকে। এক্ষেত্রে অতিরিক্ত ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য ডায়েট চেক করে একটু হিসেব করে খেতে হবে। সুতরাং এত বড় বড় উপকার আপনি শুধুমাত্র ছোট্ট একটি আপেল থেকে পেতে পারেন। তাই অবশ্যই আজকে থেকে নিয়মিত আপনার খাদ্য তালিকায় প্রত্যেক দিন একটা করে আপেল রাখুন। তৃতীয় যে উপাদানের কথা বলবো সেটা হলো কিশমিশ।
এটি যদিও আঙ্গুর ফলকে শুকিয়ে তৈরি করা হয়, কিন্তু এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস রয়েছে। আরও রয়েছে আয়রন, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো আমাদের শরীরে করে কি? আমাদের হাড়কে মজবুত বানাতে, হাড়ের ক্ষয় রোধ করতে দারুণ কাজ করে। তবে এখানে একটি বিষয় বলে রাখা জরুরি, আপনি কিশমিশকে কমপক্ষে 6 ঘন্টা ভিজিয়ে তারপর খাবেন, অথবা বাদাম বা টক দইয়ের সাথে মিশিয়ে খাবেন। কেননা অল্প পরিমাণ কিশমিশে অনেক বেশি পুষ্টিগুণ থাকে। বেশি পরিমাণে কিশমিশ খেলে বা কিশমিশকে ভিজিয়ে না খেলে অনেক সময় কারো কারো ক্ষেত্রে দাঁতে সমস্যা দেখা দিতে পারে। তাই কিশমিশকে খালি খালি না খেয়ে বাদাম বা টক দইয়ের সাথে খাওয়া উত্তম। আবার 7টি থেকে 12টা কিশমিশ রাতে শোবার আগে ভিজিয়ে রাখবেন, সকালে ঘুম থেকে উঠে সেগুলো পানি সহ খেয়ে নেবেন। কিশমিশের মধ্যে বোরন এবং ক্যালসিয়ামও খুব ভালো পরিমাণে থাকে, ফলে এটি আপনাকে হাড় ক্ষয় এবং বাত ব্যথা থেকে দূরে রাখে। শুধু তাই নয়, এটি আপনার হজম ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়, তার কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ মানুষের মধ্যে কোষ্ঠকাঠিন্যতার প্রবণতা লক্ষ্য করা যায়। যেহেতু কিশমিশের মধ্যে বেশ ভালো মাত্রার ফাইবার থাকে, সেজন্য আপনার মল শক্ত হয়ে যাওয়া, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হতে দেয় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে এনার্জি বা স্বতঃস্ফূর্ততা একটা ঘাটতি দেখা যায়। কিশমিশের মধ্যে থেকে কিন্তু আপনারা তাৎক্ষণিক এনার্জি পাবেন। এতে রয়েছে ন্যাচারাল সুগার, তাই এটিকে ন্যাচারাল ইনস্ট্যান্ট এনার্জি বুস্টারও বলা হয়ে থাকে। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যারা দুর্বলতার সমস্যায় ভুগছেন অথবা যারা নিজ পার্টনারের সাথে ইন্টিমেসি করতে অক্ষম, তারাও কিন্তু এটা অবশ্যই খেতে পারবেন। তবে কিশমিশের ক্ষেত্রে আবারও এটা মনে রাখবেন যে দৈনিক 7 থেকে 12টির বেশি খাবেন না। বাদাম বা টক দইয়ের সাথে খেতে পারেন বা পানিতে ভিজিয়ে খেতে পারেন। এক্ষেত্রে মনে রাখবেন, আপনি যদি অতিরিক্ত সুগারের পেশেন্ট যদি হন, তাহলে কিন্তু তারা কিশমিশ খাবেন না বা ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন, কারণ এর মধ্যে কিন্তু ন্যাচারাল সুগার রয়েছে। চতুর্থ এবং সর্বশেষ যে ফলের কথা বলবো সেটা হলো লেমন বা লেবু। লেবুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ইমিউনিটি যেরকম কমতে থাকে, আর সঙ্গে সঙ্গে ইনফেকশন, বিভিন্ন রোগশোকের আক্রমণ কিন্তু আমাদের খুব সহজেই কাবু করে ফেলে। এবং এর মধ্যে ভিটামিন সি থাকার জন্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা বিভিন্ন ইনফেকশন থেকে আপনাকে রক্ষা করতে সহায়তা করবে এই লেবু বা লেমন। তার সঙ্গে এই লেবু কিন্তু আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং কিডনির উপরেও অত্যন্ত ভালো কাজ করে। বিশেষ করে আপনি যদি প্রত্যেকদিন লেবুর রস জলে মিশিয়ে খান, তাহলে আপনার শরীরে পানি শূন্যতার সমস্যা কম হবে। শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি আমাদের কিডনিকে ভালো রাখতে সাহায্য করে এবং কিডনিতে স্টোন বা পাথর হওয়ার সম্ভাবনাও অনেকটা কমিয়ে দেয়। এর সঙ্গে এর মধ্যে যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তা অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। বিশেষ করে রিঙ্কেল বা আপনার বয়সের যে ছাপ পড়ে, সেগুলোকে কিন্তু দূর করতে সহায়তা করে। লেবুর ভিটামিন সি যেমন আপনার চামড়াকে আরও হেলদি করবে এবং আপনার বয়সের ছাপও কমিয়ে দিতে সাহায্য করবে। সুতরাং আপনারা কিন্তু প্রতিদিন লেবু জল পান করতে পারেন। তবে এটা মনে রাখবেন, প্রতিদিন 2 থেকে 3টা অথবা প্রায় 4 থেকে 6 টেবিল চামচ লেবুর রস খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এর বেশি লেবুর রস খাবেন না। লেবুর রস সরাসরি না খেয়ে পানির সাথে মিশিয়ে খাবেন। লেবু রসের ঔষধি গুণাগুণ পেতে লেবু রসের সাথে চিনি ব্যবহার করবেন না। এই 4টি ফলের কথা আপনাদেরকে জানালাম, যেগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হবে, বিশেষ করে যাদের বয়স 50 বছরের উপরে হয়ে গেছে। তবে মনে রাখবেন যে ব্যালেন্স ডায়েট ফলো করা আমাদের সবার জন্য অতীব জরুরি। বিশেষ করে বয়স 50 হওয়ার পর ব্যালেন্স ডায়েট তথা ভারসাম্যপূর্ণ খাবার দাবারের বিকল্প নেই। তবে ব্যালেন্স ডায়েট বলতে আবার কড়া কোনো ডায়েট নয়। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ব্যালেন্স ডায়েটে প্রতিদিন 400 গ্রাম তাজা ফল এবং শাকসবজি থাকা উচিত। মোট খাবারের 70% হবে শাকসবজি এবং ফলমূল, আর বাকি অংশে ভাত, ডাল, মাছ, মাংসকে প্রাধান্য দিতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলছে সুস্থতার জন্য অবশ্যই চিনি খাওয়া বন্ধ করতে হবে। যারা কোনো জটিল রোগ ভোগে ভুগছেন তারা নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, ডাক্তারের চেক আপে থাকার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলদি স্টাইল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।